আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সফরসঙ্গী তার ভাই ও ইনকিলাব মঞ্চের এক সদস্য ও সিঙ্গাপুর থেকে আসা এক চিকিৎসক ও নার্স। চিকিৎসায় খুব একটা পার্থক্য না থাকলেও ইনফেকশনের কারণে তাকে বিদেশ পাঠানো হয়েছে। এদিকে হাদির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের পর রাতেই ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় রবিবার রাতে সিদ্ধান্ত হয় সিঙ্গাপুরে নেয়ার। সোমবার দুপুরে এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ সাপোর্ট অ্যাম্বুলেন্সে হাদিকে নেওয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় গলফ স্ট্রিম G100 সিরিজের প্রাইভেট জেট। হাদির সঙ্গে আছেন তার ভাই ওমর বিন হাদি, ইনকিলাব মঞ্চের সদস্য আমিনুল হাসান ফয়সাল এবং সিঙ্গাপুর থেকে আসা এক চিকিৎসক এবং নার্স। আমরা সিঙ্গাপুর থেকে এসেছি। আমরা তাকে নিয়ে আবার সিঙ্গাপুর চলে যাচ্ছি। সেখানে গিয়ে বিশেষজ্ঞদের পরামর্শে তার চিকিৎসা শুরু হবে। হাদির চিকিৎসা হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে। তার পরিবারের দুইজন সদস্য যাচ্ছে, তার ভাইরা যাচ্ছে। তারপরে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা আমাদের টিম যারা আছেন তাদের সাথে যোগাযোগ রাখছি। যদি কোনো ধরনের কোনো ক্রাইসিস ডেভেলপ করে তাহলে আমরা আসলে যে কোনোটা ম্যানেজ করার জন্য প্রস্তুত আছে বলে মনে করি। হাদিকে বিদেশ নেওয়ার মতো শারীরিক পরিস্থিতি আছে বিবেচনায় তাকে বিদেশ পাঠানো হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন। এদিকে হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অ্যাকচুয়ালি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড, যখন বলেছে তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসাব করবো। এদিকে হাদিকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। ডিবিতে হস্তান্তর করা হয়েছে এ মামলা। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।